সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। শেখ হাসিনা ফিরবার পেছনে দেশে বিদেশে যে সমীকরণগুলোর দ্রুত পরিবর্তন হচ্ছে, আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন যে শেখ হাসিনা যখন ভার্চুয়াল বক্তব্যগুলোতে আসছেন, তখন সেখানেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে তিনি অতি দ্রুত দেশে ফিরবেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন তাতেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে তিনি অতি দ্রুত দেশে ফিরবেন এবং দেশে ফিরবার মুডে আছেন। দেশে ফিরবার তিনি প্রস্তুতি নিচ্ছেন। আগামী অল্প কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে তার তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে মাথা উঁচু করে, বীরের বেশে। এগুলো কি শুধু তিনি বলার জন্যই বলছেন? এর পেছনে কি? এর পেছনে দেশে এবং বিদেশে নানা সমীকরণ কাজ করছে এবং সমীকরণগুলো ইতিবাচকভাবে অতি দ্রুত পরিবর্তন হচ্ছে, যার কারণে শেখ হাসিনা নিজে যেমন আশাবাদী, আওয়ামী লীগ বলয়ে একটা ভিন্ন রকম আশার সঞ্চার করেছে। সমীকরণগুলো কি কি ঘটছে? প্রথমত, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনসমর্থন। আপনি এই মুহূর্তের বাংলাদেশের জনসমর্থন যদি বলেন যে বাংলাদেশের জনগণ, আপামর জনগণ আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে গ্রহণ করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এমনকি ৮০% জনগণ। আমি ৮০% কেন সেটিও বলছি, ব্যাখ্যা দিচ্ছি যে বাংলাদেশে রাজনীতি আসলে সত্যিকার অর্থে প্রত্যক্ষ রাজনীতি করে আমি ধারণা করি ১০% বেশি মানুষ হবে না, সব রাজনৈতিক দল মিলিয়ে। কারণ বাংলাদেশের রাজনীতিটা এত নোংরা হিসেবে পরিচিত হয়ে গেছে যে সরাসরি আমি রাজনৈতিক কর্মী এটি মনে করে ম্যাক্সিমাম ১০%। বাকি ৯০% মানুষ কিন্তু রাজনীতির বাইরে ভোট দেয়, কোনো একটা মার্কায় ভোট দেয়। এই ৯০% মানুষই কিন্তু নির্ধারণ করে যে কে দেশ শাসন করবে, কে শাসনের বাইরে থাকবে। গত ২ বছর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটছে, ইউনূস সরকারের ১৮ মাস, তারেক সরকারের এই যে ৪র্থ মাস চলছে, যা দেখছে বাংলাদেশের মানুষ কিন্তু এটি দেখা থেকে, এগুলো দেখার সাথে কোনোভাবে গত ১৬ বছরে অভ্যস্ত ছিল না। আর অভ্যস্ত ছিল না যখন, তখন এই সাধারণ ৯০% মানুষগুলো বলছে, ফিল করছে ভেতর থেকে যে আমরা আগেই ভালো ছিলাম। আমি ৮০% বলছি। নানান জরিপ হচ্ছে এই মুহূর্তে। আমি নিজেও আমার প্ল্যাটফর্মে, আপনারা যে প্ল্যাটফর্মের, যে পরিবারের আপনারা সদস্য, সেই প্ল্যাটফর্মেও আমি অনেকবার জরিপ করেছি আওয়ামী লীগ সরকার পতনের কয়েক মাসের পর থেকে বিভিন্ন সময়। সেখানে আমার জরিপে এসছে একটা বিশাল সমর্থন আওয়ামী লীগের প্রতি। সম্প্রতি গত ২ দিন আগে বাংলাদেশ বিরোধী একজন মানুষ, আমি কুলঙ্গার বলি তাকে, পোল্টিবাজ আসিফ নজরুল, তার ফেসবুক প্ল্যাটফর্মে একটি জরিপ করেছেন। যে জরিপে 3/2%, ৭২-৭৫%, আজকে এটার ফলাফল কি আরো ভোট কি আমি আজকে খেয়াল করিনি, কিন্তু ৭২-৭৫% মানুষ বলছে শেখ হাসিনা আসবার পক্ষে। এটা ধরে নিতে পারেন ৮০%। এটি বাড়ছে আস্তে আস্তে। আমি প্রথম যখন দেখেছিলাম ৭০% ছিল, তারপরে দেখেছি ৭২%, এভাবে বাড়ছে। আসিফ নজরুল কালপ্রিটের একটা জরিপে বাংলাদেশের মানুষ এভাবে সমর্থন দিচ্ছে যে শেখ হাসিনা আসুন। তাহলে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু নেই যে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ তৈরি হয়ে গেছে আওয়ামী লীগকে রিসিভ করবার জন্য। আরেকটি জিনিস, আন্তর্জাতিক সমীকরণ। আন্তর্জাতিক সমীকরণ অতি দ্রুততার সাথে পাল্টে যাচ্ছে। আপনারা জানেন, অতি সম্প্রতি মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর ৪ দিনের ভারত সফর শেষ হয়ে গেছে গত সপ্তাহে। গত মঙ্গলবার তিনি ভারত থেকে চলে গেছেন। এই সফরটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এটি
মূলত তিনি এসেছিলেন, উপলক্ষ ছিল কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এস জয়শঙ্করের সাথে বৈঠক, অজিত দোভালের সাথে বৈঠক। এই বৈঠকগুলোতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ভারত এবং যুক্তরাষ্ট্র কাছাকাছি আসছে, এবং ভারত বাংলাদেশ, আমি প্রত্যেকটা কন্টেন্টে সবকিছুতে বলতেই থাকবো যে ভারতের উপরে নির্ভর করে বাংলাদেশ। কেন নির্ভর করে আমি ব্যাখ্যা দিয়েছি, তাদের নিরাপত্তা, তাদের স্থিতিশীলতার জন্য। এই বৈঠকগুলোর ফলে ভারত যুক্তরাষ্ট্র কাছাকাছি। শুধু তাই নয়, গতকালকেও একটি অনুষ্ঠানে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তি প্রায় 99% চুক্তি হবার কাছাকাছি চলে এসছে, 1% বাকি আছে। আগামী এই কয়েকদিনের মধ্যে, জুন 2-3 দিনের মধ্যে ভারতে বাণিজ্য প্রতিনিধি দল সফরে আসছেন, এবং সফরে আসবার পর লাস্ট ওই যে 1% আলাপ বাকি আছে, এই আলাপটা সম্পূর্ণ হয়ে যাবে। এই আলাপটা সম্পূর্ণ হবার পরে ভারত এবং যুক্তরাষ্ট্র, সবার আগে তো বাণিজ্য, অর্থনীতি, সামরিক চুক্তি বা সামরিক সহযোগিতা সেগুলো আছে, সবার আগে অর্থনীতি। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ঝুলে আছে, হ্যাঙ্গিং হয়ে আছে, এটা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে আসার পরে তারা আলাপ আলোচনা ফাইনাল করবার পরে হয়তো খুব স্বল্পতম সময় এই চুক্তিটা হয়ে যাবে, এবং এই চুক্তিটা হয়ে গেলে যেটি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কাছাকাছি চলে এলো, এবং বাকি সব কর্ম একসাথে হবে। এবং একসাথে হবে যখন, আমি আগেও বলেছি যে এই কথাগুলো রিপিট হয়ে যায়, যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কোনো কিছু করতে গেলে, ইন্দো প্যাসিফিক, শুধু ভারত বাংলাদেশে নয়, ইন্দো প্যাসিফিকে কিছু করতে গেলে ভারতীয় দৃষ্টিতে দেখবে। আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে দৃষ্টি দেবে, ভারত কিভাবে দেখছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবেই দেখবে। বাংলাদেশের ব্যাপারটিও ঠিক তেমনই। এখানে বাংলাদেশের জনগণ রেডি, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি রেডি হয়ে যায়, আর এখানে সামরিক শক্তি, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয় সম্পূর্ণ সামরিক শক্তির সহযোগিতায়। সামরিক শক্তি কিন্তু নিজে নিজে নয়, সামরিক শক্তিকে পেছন থেকে পাওয়ার দেয়। অতীতের যে অঘটনগুলো ঘটেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড থেকে শুরু করে, সামরিক শক্তিকে নিজেরাই সবকিছু করেছে। পেছনে কি আন্তর্জাতিক শক্তি নেই? আন্তর্জাতিক শক্তি সেই সামরিক শক্তিকে পাওয়ার দেয়। সেই সামরিক শক্তিও কিন্তু ভারত যুক্তরাষ্ট্র যদি এক জায়গায় হয়ে যায়, সেই সামরিক শক্তি, আজকে গুলি, বন্দুকের গুলি একদিকে ঘুরে আছে, মুহূর্তে এই বন্দুকের গুলি আর একদিকে ঘুরে যাবে। অর্থাৎ 3টি বিষয়, বাংলাদেশের জনগণ, ভারত, যুক্তরাষ্ট্র, সামরিক বাহিনী, এই 3-4টি বিষয়, এই 4টি বিষয় যদি এক হয়ে যায়, একসাথে একভাবে চিন্তা করে, তাহলে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য। এবং এই যে 4টি সমীকরণ, জনগণ, ভারত, যুক্তরাষ্ট্র, সামরিক বাহিনী, ভেতরে ক্রিয়া, প্রতিক্রিয়া, রিয়াকশন অলরেডি চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। জনগণ রেডি, কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের রিয়াকশনটা এখনো চলছে, চলমান। এটি হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটা কিছু ঘটবে, একটা ঘটনা ঘটবে, এবং সেই ঘটনা ঘটবার আভাস পাওয়া যাচ্ছে বিধায় শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতৃত্ব আশাবাদী হয়ে উঠছেন, এবং শেখ হাসিনা দেশে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন। শেখ হাসিনাকে এই যে আজকের যে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থা, জঙ্গি আক্রান্ত বাংলাদেশ, এই বাংলাদেশে ফিরবেন আপনি মনে করছেন? না, এই বাংলাদেশে তিনি ফিরবেন না। তিনি ফিরবেন সেই বাংলাদেশে যখন এই জঙ্গিদের কন্ট্রোল করা যাবে। এই কন্ট্রোল করবারই একটা চেষ্টা চলমান, ভারত যুক্তরাষ্ট্র সেনাবাহিনী, সাথে বাংলাদেশের জনগণ। এই কাজটা চলছে, এই কাজটা প্রক্রিয়াধীন। এই কাজটা যখনই সম্পন্ন হবে, আমি বারবার বলছি, এই আভাসটা পাওয়া যাচ্ছে, এই কাজটা চলছে। এই কাজটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে যে নিশ্চিত যে না, হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে। আর সরকারে যদি বিএনপিও থাকে, তাও শেখ হাসিনা ফিরবেন,
এখন সেই সময়টা কত দ্রুত হয় তার উপরে নির্ভর করছে শেখ হাসিনার ফেরা না ফেরা। আগামী 2 বছরেও যদি না হয় তাহলে ফিরবেন না, কিন্তু 2 বছরের প্রশ্নই আসে না। আপনি শুনলেন তো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কাছাকাছি চলে আসছে, এই যে 2-3 দিনের মধ্যে বাণিজ্য টিম আসছে ভারতে। মানে কি হচ্ছে, অলরেডি কাজ চলছে, কিন্তু আগামী 15 দিন 1 মাস ঈদ পরবর্তী সময়ে নানা রকম সমীকরণ ঘটে যেতে পারে। আর এই ঘটে যেতে পারে এই আভাস থেকেই শেখ হাসিনা বারবার বলছেন তিনি দেশে ফিরবেন। আমরাও আশা করছি যে এভাবে চলবে না, পরিবর্তন, শেখ হাসিনা ফিরবেন, বাংলাদেশ হারবে না, বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।